আছে? যৌতুক প্রথাটা বন্ধ করুন। এই যৌতুক প্রথাটা কিন্তু সনাতন ধর্মের নিয়ম না। সনাতন ধর্মের দেবীকে আনতে হয় বরণ করে দক্ষিণা দিয়ে, আর সেই দেবীরা এখন কি হয়েছে বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। কারণ কি জানেন, পৃথিবীর একটাই ধর্ম, যে ধর্ম সনাতন ধর্ম, যে নারীকে দেবীর শ্রদ্ধায় ভালোবাসে, বাসা কি না? আর সেই ধর্মের যুবতী মেয়েরা লাভ জিহাদের পালায় পড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। ওখানে শিকার কুকুরের মতো দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোমার জৈবন যতদিন, অন্য ধর্ম গ্রহণ করলে ভালোবাসা ততদিন। জৈবন থাকিতেও দেখবেন এখন অনেক ধর্মান্তরিত মেয়েরা এখন হায় হায় করছে। কয়েকদিন আগে আমাকে একটা ফোন করে বলছে, বাবা জানেন আমার জীবনে অন্ধকার এসেছে। কেন? বলে আমি এই কাম করেছিলাম, এখন সেই ছেলে আবার আর একটা বিয়ে করছে। একটা না আর দুটো বিয়ে করুন। আমি একটা সার মতো হিসেবে আমার কাছে 10,000 টাকা লাগে, তাও দিয়ে বিয়ে করাই। কারণ তুমি একটু বুঝে হয়ে গেল যে সনাতন ধর্ম কি জিনিস আছে কিনা, এরকম হচ্ছে কিনা? ও আপনাদের নরসিংহ হয় নাই না? কথা বলেন না কেন? না গোপনে গোপনে আমার মাইয়ের সাথে তাল দিয়ে কি জলপান খাওয়ান? যেটা ধর্মান্তরিত হবে তার সাথে সম্বন্ধ রাখলে, তার সাথে সম্পর্ক রাখলে সেও বেবিচারী, সেও চরিত্রহীন। সনাতন ধর্ম পরিত্যাগ করে যাওয়ার পরে সেই মেয়ে সেই ছেলের সাথে যে মা বাবা সম্পর্ক রাখে, ওরাও চরিত্রহীন। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না। কথাটা বুঝাতে পারছি? এই পবিত্র ধর্মকে যে পরিত্যাগ করে, যে ধর্মে দেবীর আসনে বসিয়ে নারীকে পূজা করা হয়, সেই ধর্মে নারী কোনো বোঝা নয়। ইহা যুব সমাজ, যদি তোমার পিতার জন্ম হয়ে থাকো, সনাতনীকে আঁকড়ে ধরো, সনাতনকে বুকে ভালোবাসতে শেখো, যৌতুক ছাড়া বিবাহ করতে জানো এবং শেখো। সনাতন ধর্মে যৌতুক কোনো বৈধতা নয়। সনাতন ধর্মে আর্য মহর্ষিরা নারীকে সম্মানের সহিত আর দক্ষিণা বাবাকে দিয়ে গ্রহণ করে আনত। সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, রাশিয়ান শুয়োরের বাচ্চা না হয়ে তুমি মানুষ হও, সনাতনী আর্য সন্তান হও। আর্যদের ধার্য করা নীতি আদর্শটাকে মেনে নাও, তবেই তুমি সনাতনী, না হলে তুমি মেলোচ্ছ। না খাওয়াটা শক্তি নাই, ওরা বিয়ে করে টাকা নেই, এখানে কথা বলে। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? সাধুকে কষ্ট হচ্ছে নাকি? সাধুকে কষ্ট হলে কিছু করবার নাই। আজকে সাধু পাইনার করো, সাধু পাইনার বোঝেন না? আগের থেকে শুরু করছি। আজকে আমাকে এক বাবা বলেছে, বাবা গুরুবাদের সম্বন্ধে কিছু কথা বলতে হবে, আমরা জানতে চাই আপনার কাছে। আমি কোনো চিত্ররূপ দেবো না, কিন্তু আপনার কাছে এখন প্রশ্ন করে দিলাম, আপনি আসলের মধ্যে আমাদের জানাতে হবে। কি জানাতে হবে? আসি একটু এখানে, তারপর এখানে আসবেন। আজকে যাবো না, সবাই যাবো না, যে ব্যাপারটা লাগে। কি বলবো? শুনবো তো না? টাকা রাখবেন তো? হ্যাঁ আছে বাক্সা থেকে না বইয়ে যাবো। যেগুলো শুনতে যাবে না, আমি বাড়ি দিয়ে কালকে সকালে বই গেছি, তারপরও না বইলে যাবো না। তাই তো? আচ্ছা, তাহলে এই যে আমাদের গুরুবার, সনাতন ধর্মে একটা গুরুবার প্রথা দিয়ে সনাতন ধর্মকে শেষ করেছে। এই গুরুবার প্রথা আগে ছিল না। গুরুর ছেলে গুরু হবে, এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত একজন যদি আমার দেখাতে পারে, আমার মাথা মাখিয়ে দেবে। গুরুর ছেলে গুরু হবে, এই কথা যদি কেউ দেখাতে পারে শাস্ত্রীয় প্রমাণ, আমার মাথা চাল কাটা মাখিয়ে দেবে। গুরু পরম্পরায় নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব। এই কেউ কার ছেলে? আরে কেউ কার ছেলে? আপনারা এই যে গুরুবার প্রথা পাইছেন, যে আমার বাবা তার কাছ থেকে মন্ত্র নিয়েছে, তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, এই ফ্যাসিলিটিগুলো কোথায় পাইছি? এটা কি ফ্যাসিলিটি নয়? এটা কি জানেন?
আপনাদের সমাজকে চুষে খাওয়ার একটা ব্যবস্থা। অর্থাৎ আমি খেয়ে গেলাম, আমার ছেলে ও সাধু হোক বা না হোক, শয়তান হলো যাতে আপনার মাথায় পা রেখে খেয়ে যেতে পারে, এই ব্যবস্থা করেছে। আপনাদের বলে দিচ্ছি, একেবারে স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, যারা এখানে ডাক্তার আছে, ডাক্তারি প্রশিক্ষণ দিতে হয়নি, লেখাপড়া করতে হয়নি, হয়েছে না? না ডাক্তার ছেলে ডাক্তার কোনটা? আরে বাবা কি রে সাধু বাবারা, আপনারা কথা বলেন না কেন? কি আপনাদের ব্যবসা লস হয়ে যাবে নাকি? লস না হলে কথা বলেন না কেন? তাই কথা বলেন না, বলতে ব্যবসায় ঘাটতি পড়বে। তাই তাহলে ভালো করে শুনবেন, যদি যারা ব্যবসায় যাচ্ছেন, এই নরসিংদীতে ব্যবসায় বেশি, এই ব্যবসাটাও তার জন্য দোকানে থেকে শিখতে হয়েছে নাকি? আপনি আগেই তো ব্যবসায় ধরবেন। যারা কাঠমিস্ত্রি কাজ করেন, ওই কাঠমিস্ত্রির কাজটা একজনের কাছে শিখতে হয়েছে না? তাই গুরু হতে হলে ওই একজন গুরু, একজন মহর্ষিরা কত কঠোর তপস্যা করে সেই আচার্য হয়েছে। আচার্য নয়, আচার্য। আচার্য আলাদা, আচার্য আলাদা। আচার্যকে যারা আচার নিষ্ঠা রেখে ভগবত প্রেমের দিকে ধাবিত হয়ে জগৎজীবের মঙ্গলার্থে যিনি কাজ করেন, তিনি হচ্ছে আচার্য। আর আচার্যকে নিত্য নূতন কিছু দেখাইতে পারে, যাকে দেখে নাই নূতন দেখে, ওইটার নাম হলো আচার্য। তাই এখন এই আচার্য আছে, কিন্তু আচার্য খুব কম। সনাতন ধর্মে যা নাই মিথ্যা করে দেখাই দিল, তাহলে এটা কি আচার্য না? আচার্য নয়, আচার্যটা আলাদা। আচার্য তারা নিজের জীবনকে বলিদান করে যিনি নিজের স্বজাতি চিন্তা করতে পারে, এটাকে কি বলে? আচার্য। আর আচার্য আলাদা। এইবার এই দুটো ভাষার মধ্যে একটু ফাঁক আছে, আছে কিনা? এইবার দেখুন, আমাদের গুরু পরম্পরার মধ্যে দিয়ে এখন দেখতে পাই, ছেলে বিয়ে করেনি, বউ ওঠেনি, সে দীক্ষা দর্শন করেছে। বলছে কেন? ও অমুক গোস্বামীর ছেলে, তো ছেলে পড়ে কলেজে কিংবা হাই স্কুলে, ওই যেটা আমি বসায় দিয়েছে। আজকে বলুন দেখি, ওই উত্তর কথা শুনতে চাই না, আর শুনতে চাই এখন একটু বাংলায় থাক আছে। এত রাগ কোনোদিনও নিয়ে আসছে, রাগ হয়েছে। এই রাগটা হলো এই কারণে, আপনি বলুন ওই যুবক ছেলে ও যে গুরুগিরি করবে, ও নিজেই তো বিবাহ করেনি, ছাত্র জীবন। তাই শিষ্য আর গুরু যদি বিবাহ করে একই সময়, শিষ্যর স্ত্রীর বাচ্চা কাচ্চা হবে, গুরুর স্ত্রীর বাচ্চা কাচ্চা হবে, তো ওই গুরু আমাকে কি শিক্ষা দেবে? গুরু হতে হলে তার গুরুত্ব থাকার প্রয়োজন, তার সাধনা করতে হবে। তো গুরুর ছেলে যারা গুরু হয়, ও সাধনা করবে কোন জায়গায়? ওই 20 বছরের 22 বছরের ছেলে, ও তো লেখাপড়াই করছে, ও সাধনা করেছে? করেছে? ধ্যান করেছে? কোন জায়গায় সাধনা করেছে? কার কাছে শিখেছে? তাহলে যদি না শেখে, খালি বই পড়া মন্ত্র দিয়ে যে গুরুগিরি করা হচ্ছে, বইতে এক অক্ষর থেকে 40 পর্যন্ত দীক্ষা লেখা আছে, তত্ত্ব স্বামীত্ব জ্ঞান মঞ্জুরিতে, ওইটা পড়লেই যদি, ওইটা কানে দিলেই যদি গুরু হওয়া যেত, ছাগল, ভেড়া, মুরগি, বানর, এই সবগুলো গুরু হয়ে যেত। তাহলে কি এগুলো হচ্ছে সমাজকে, জাতিকে চুষে খাওয়ার, ব্যবসাবৃত্ত জীবন ধারণ করা একটা পথ। এটা কিন্তু সঠিক সনাতন মত নয়। সঠিক সনাতন হচ্ছে যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিচ্ছে, তার যদি কোনো শিষ্য থাকে, ছেলে নয়, তার যদি কোনো শিষ্য থাকে, ওই শিষ্য যদি ভজনশীলা থাকে, যদি আত্মচৈতন্য জ্ঞান থাকে, তার কাছে থেকে মন্ত্র নিতে হবে, তার ছেলের কাছ থেকে নয়। ছেলে পরম্পরা, গুরু পরম্পরা আলাদা। ছেলে পরম্পরা, গুরু পরম্পরা আলাদা। এটা হয় ছেলে পরম্পরা, কিন্তু গুরু পরম্পরা নয়। আর গুরু পরম্পরা কাকে বলছে? আমার বাবা তার কাছ থেকে মন্ত্র নিয়েছে, আমার বাবার গুরু ভাই হতে হবে। গুরু ভাই মানে কোনটা? ওই জন্ম দিলে গুরু ভাই না, ওটা কাম বীজের সন্তান, প্রেম বীজের দ্বারা আমার দাদু গুরু যাকে নাম দিয়েছে, ওইটা হলো গুরু পরম্পরা হিসেবে আসবে। এখন আমাদের সমাজে ছেলে পরম্পরা, গুরু পরম্পরা আছে, সত্য কথা বলবেন। এই ছেলে পরম্পরা ভুলে যেতে হবে। এখন আমাদের সংগ্রামের সময় এই ঠকান থেকে নিজেকে রক্ষা করার জন্য ধাবিত হতে হবে। এই ঠকিয়ে ঠকিয়ে সমাজটাকে আজকে ঠকের বাজার বসিয়ে দেওয়া হয়েছে। এই ঠকের বাজার যারা করছে, এরা জোচ্চোর।
অদ্বৈত বংশ, নিত্যানন্দ বংশ, শ্রীবাস বংশ, গদাধর বংশ, নরোত্তম ঠাকুরের বংশ, লোকনাথ বাবার বংশ, এত বংশ আসলে তার মহাপুরুষ কেউ কোনো বংশ নাই। সূর্য যেমন সবার জন্য আরাধনা করে, মহাপুরুষ কোনো বংশের জন্য আসেনি, তিনি বিশ্ব জগতের মানবের কল্যাণে এসেছিলেন। নিত্যানন্দ বংশে যদি আসেন, যদি সবাই নিত্যানন্দ কি হতো? তিনি নিত্যানন্দ মহাপ্রভুর বংশে যদি সবাই হতো, তাহলে ভগবান কিন্তু অবতার হয়ে খালি ওইটা আসে নাই। মহাপ্রভুর বংশে যদি বলে আমি নিমাইয়ের বংশধর, এই জন্যই তাহলে সুমর যদি আসি কয়ে যে আমিও তো বরাহ অবতারের অবতার একজন, আমি সেই বংশধর, তাহলে আমার নাম কি? রাধে রাধে বলুন। মৎস্য অবতার এসে বলবে আমিও তো এই মৎস্য অবতারের এক অবতার, আমার কাছে নাম নাও কি হবে কিনা? কুর্ম অবতার এসে মানে কচ্ছবাসী কবে আমিও তো হাঁটছি, আমিও তো একসময় এই পৃথিবীতে ধারণ করে রাখছি, আমিও সেই অবতারের, আমার বংশ বলি যারা তারাও কিন্তু গোসাই। মানবেন তো? কথা বলেন না, মানবেন তো? যদি একজন শুকর, কিন্তু শুকর রূপে কিন্তু ভগবান পৃথিবীতে প্রকাশ পেয়েছিল, বলা পূজার নাম, তাহলে অবতারের বংশ থাকে না। ওই বংশ হলে পরে সবাই আমাদের মহামানব নয়, সাধনার দ্বারা উত্তীর্ণ হয়ে মহামানব হতে হয়। আমি ওই বংশ জন্মগ্রহণ করছি, আমার দেশ কত, যদি ওইটা মানো তাহলে আমারটাও মানতে হবে, ঠিক? যদি আপনি ওই বংশ মানেন তাহলে বরাহ, কুর্ম, মৎস্য এগুলো মানতে হবে। নাই ভাই কি হচ্ছে? হাতে কাছে বসে চুপ, এখন কোনো কথা হবে। আরে বাচ্চাকে তিনটে যেটা দেখো ওদেরকে একটু সরাও, এক জায়গায় সবাই ক্লিক করো, আর একটু সামনে বুঝতে চেষ্টা করতে হবে। একজন ট্যাগ করতে দাও, যাদের বাচ্চা নাও তো, আচ্ছা নাও, কথাটা মন জমে গেছে, এখন কথা হবে। তাহলে কথা কি মিথ্যা বলছি না সত্য? হ্যাঁ, মিথ্যা না সত্য? তাহলে আমরা ভুল পথ থেকে ফিরে আসবো কিনা? ভুল পথ থেকে ফিরে আসবো কিনা? মনে থাকবে তো? হ্যাঁ, তুমি সমাজ আগে জানবো পরে মানবো। অন্ধের কথায় অন্ধ কখনো আর অন্ধকে পথ দেখাতে পারে না। এই জন্য সাহিত্যিক ভগবান কি বলছে? কি বলছে? হ্যাঁ, ও আমার ভালো গাইতে পারি, আমি কত ভালো গাই।